মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশু আহত সহ সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে ঢাকা। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সৌমোকে তলব করে ভবিষ্যতে এই ধরনের গোলাগুলি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আর মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হানিফের পা কেটে ফেলা হয়েছে। এলাকা জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশুর আহত হওয়া এবং মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যাই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিশু আহতের ঘটনায় সমবেদনাও জানানো হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হুজাইফা আফনানের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হানিফের পা কেটে ফেলা হয়েছে। হঠাৎ করে গুলি ছুড়ে এসে আমার মেয়ের মাথায় লাগছে। আমরা তো খুবই আতঙ্কের মধ্যে আছি। গ্যারের মধ্যে আমি নৌকা দেখতে গেছি, ওখানে দেখে আমার উপরে এই বিপদটা ঘটেছে। গত কয়েকদিন ধরে মিয়ানমারে চলমান সংঘাতের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে টেকনাফ সীমান্তবাসীর। থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ওরা মাইন পুঁতে রাখছে। তারপরে ওইখানে আমাদের জাল নৌকা যতগুলো আছে সবগুলা আর কান মগবাগি বলে যে ওরা নিয়ে গেছে। স্থানীয়রা মানে খুব আতঙ্কের মধ্যে আছে, ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। অন্যদিকে সম্প্রতি সংঘাতের প্রেক্ষিতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক 52 রোহিঙ্গাকে আদালতে উপস্থাপন করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।